এমপি মন্ত্রী যারা ছিল লুটে পুটে খেয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক, দেশে বাড়ি বিদেশে বাড়ি। কথা বলেন দেখেন, আজকে গ্যারেজে 5-10 কোটি টাকা দামের গাড়িগুলো পড়ে আছে, এমপি মন্ত্রী নাই। আছে ভাই, আছে, সব পালিয়ে গেছে। বড় বড় কথা বলতো পালাবো না হারাবো না, আছে আছে। মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না পালাবো না, যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, এক কুখ্যাত বিচারপতি কালামানিক কেউ ওই একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলে ঠিক কিনা? টকশোতে বসে আমার বোনকে অপমান করে রাজাকারের বাচ্চা বলেছিল। কথা বলে নাকি? রাগ করেন নাকি আপনারা? ভয় পাচ্ছেন কোনো কথায়? ওদের বিচার হওয়া দরকার আছে না? 116 জন আলেমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমার নাম্বার কত ছিল? 23। যারা আলেমদের তালিকা করেছিল ওরা বিনা তালিকায় কলার পাতায় শুয়ে থাকে। এই খেলা কা? জোরে বলেন কা? পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান। 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বীরের পর আল্লাহর ওলি দাবি করত। 41 সাল পর্যন্ত টিকে থাকার স্বপ্ন দেখেছিল, কিন্তু 5 আগস্টে 2024 সালে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিরা জানতো না। কথা বলে ঠিক কিনা? মাইক পালে বলতো খেলা হবে, খেলা হবে। আজকে বাংলাদেশের পুরো মাঠ পড়ে আছে, কিন্তু ওই খেলোয়াড়রা নাই। আর একজনের শরীরই চলতো না, জনগণের সাথে ঠাট্টা বিদ্রুপ করে বেলটায় কথা বলতো খেলা হবে। এখন সেই এমপি মন্ত্রী আছে, সব পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? কার খেলা? নেতা দেশি, বাড়ি হলো বিদেশি। লন্ডন আমেরিকায় বাড়ি বানায়, আমেরিকায় কানাডায় ওদের বাড়ি আছে। এই যে খেয়াল করেন, নির্বাচিত হওয়ার আগে মাশাআল্লাহ আজকের প্রোগ্রামে মধ্যমণি আমাদের মাথার তাজ হযরত মাওলানা শাব্বির আহমেদ রশিদ দামাত বারকাতুম আলিয়া আল্লাহর গোলাম আমাদের মাঝে উপস্থিত। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক প্রিয় হুজুরের সম্মান মর্যাদাকে আরো বৃদ্ধি করে দেন। জোরে বলেন আমিন। আর ফাআনা লাকা যিকরাক, আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন। তো সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে নেতা যদি একটু এদিক সেদিক করে, জনগণের হক 50 কেজি চাল 50 কেজি যদি বুঝায়া দেয়, ভালো করে বুঝবেন, ফেরেশতারা ওইটাও লিখে রাখবে। আবার 50 কেজির জায়গায় যদি 5 কেজি মাইনাস করে, 5 কেজি এদিক সেদিক করে, সেই ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এমন নেতা আছে বয়স্ক ভাতার কার্ড দিতে গেলে 2-1000 খায়। কথা বলে না কেন ভাই? এগুলো আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? অবশ্যই হিসাব দিতে হবে। আপনি পোস্টারের নিচে কি লিখছেন? সেবা করার সুযোগ। তো সেবার নামে জনগণের পকেট ডাকাতি করবেন, এইরকম নেতা সমাজে দরকার নাই। কথা বলেন। নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নেই, মোটরসাইকেল কেনার টাকা নেই। আর নেতা নির্বাচিত হওয়ার পরে 5 বছর এমপি মন্ত্রী চেয়ারম্যান থাকার পরে কিশোরগঞ্জ শহরে বাড়ি, ঢাকায় বাড়ি, বিদেশে বাড়ি, ব্যাংকে হাজার হাজার কোটি টাকা কে দেয়? ফেরেশতা জিবরাইল। টাকা পাই কোথায় ওরা? জনগণ সারা জীবন গরিব গরিবই থাকে, অসহায় অসহায় থাকে। আর নেতারা আঙ্গুল হুলা কলার কাজ। এই কথা বলেন, কথা বলেন। সামনে আর এরকম দুর্নীতিবাজের যেন এই দেশে জন্ম না হয়, সে দায়িত্ব আপনাদেরকে নেওয়া লাগে। কথা বলে ঠিক না?